গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছে হামাস। হামাসের এই অর্জনের পিছনে মূল কারিগর হামাসের সামরিক শাখার আল কাসাম ব্রিগেড। তাদের দূরদর্শী সামরিক কৌশল এবং যোদ্ধাদের দৃঢ় মনোবলের সামনে টিকতেই পারছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত কাসাম ব্রিগেডের কাছে মার খেয়ে কয়েক দফা যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েল বহু সংখ্যক সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র হারিয়েছে। এদের মধ্যে রয়েছে কোটি টাকা মূল্যের মেরকাভা ট্যাঙ্ক সহ সব অত্যাধুনিক অস্ত্র। গত 14 মে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কাছে আরেকবার অত্যাধুনিক অস্ত্র ও সেনা হারিয়েছে আইডিএফ বাহিনী। এক টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সৈন্যদের উপর এসব অভিযানের বিবৃতি দেয় কাসাম ব্রিগেড। কাসাম ব্রিগেড এক টেলিগ্রাম বার্তায় জানায় যে যোদ্ধারা রাফা সীমান্তে প্রহরারত জায়নবাদী সৈন্যদের লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে আঘাত করে। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়। টেলিগ্রামের আরেক বার্তায় সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আরও জানায় যে গেরিলা যোদ্ধারা ইসরায়েলি সৈন্য বহনকারী একটি সামরিক যানকে লক্ষ্য করে 105 mm ইয়াসিন রকেট ছুড়লে ঘটনাস্থলে কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু সেনা আহত হয়। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টারের সাহায্যে হতাহত সেনাদের কোনোমতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। অন্যদিকে রাফায় জর্জ স্ট্রিটের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী অবস্থান নিলে একই সময়ে হামাসের কাসাম ব্রিগেডের সদস্যরা পুরো বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়। এতে বেশ কিছু আইডিএফ সেনা নিহত এবং হতাহত হয়। হামাসের এক টেলিগ্রাম বার্তায় তথ্য মতে রাফা শহরের পশ্চিমাঞ্চলে একটি টানেলে ইসরায়েলি বাহিনী ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্যদের প্রবেশকালে হামাস যোদ্ধারা সেখানে বিস্ফোরণের মাধ্যমে পুরো টানেলটি ধ্বংস করে। এতে কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত হয়। সন্ধ্যায় টেলিগ্রাম বার্তায় প্রকাশিত হামাসের এক তথ্য মতে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়, যেখানে ইয়াসিন 105 mm রকেট দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়। রাতের এক টেলিগ্রাম বার্তায় হামাসের কাসাম ব্রিগেড জানায় যে জাবালিয়া ক্যাম্পের স্কুল স্ট্রিটের একটি ভবনে ইসরায়েলি সৈন্যদের অবস্থানকালে হামাসের গেরিলা যোদ্ধারা একটি পার্সোনাল শেল দিয়ে তাদের হামলা করে। এতে কয়েকজন সেনা হতাহত হয়। ইসরায়েলি বাহিনীর দুটি মেরকাভা ট্যাঙ্ক নিয়ে হতাহত সৈন্যদের উদ্ধার করার জন্য এগিয়ে আসে। ঠিক এমন সময় হামাস যোদ্ধারা ইয়াসিন রকেট ও সুয়াত বিস্ফোরক ডিভাইস দিয়ে পাল্টা আক্রমণ করে দুটি মেরকাভা ট্যাঙ্কই ধ্বংস করে দেয়। হামাসের আল কাসাম ব্রিগেডের ক্ষুদ্র ক্ষুদ্র টেলিগ্রাম বার্তায় প্রাপ্ত খবরগুলো এখানে আপনাদের উদ্দেশ্যে জানানো হলো। এখন আপনি কি মনে করেন, দখলদার ইসরায়েলি বাহিনী হামাসকে কি পুরোপুরি নির্মূল করতে পারবে, না হামাস তাদের পুরো উদ্যমে তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করে ইসরায়েলি বাহিনীকে পুরোদস্তুর নাস্তানাবুদ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন ভিডিও বারবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।